আমন আবাদের শুরুতেই কুষ্টিয়ায় সারের বাড়তি দামে বিপাকে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, সারের দাম সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি ৫ থেকে ৯ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। যদিও বাড়তি দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। আমন আবাদের শুরুতেই সারের দামে দিশেহারা ছিলেন কুষ্টিয়ার কৃষকরা। এখনও সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি কেজি ৫ থেকে ৯ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। ইউরিয়া, টিএসপি ও এমপিও বা পটাশ সারের দাম নিয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চাষিরা। শুধু বাড়তি দামই নয়, অনেক ক্ষেত্রে সময় মতো সার পাওয়াও যাচ্ছে না। এখন ধানে সার দেবো, দেবো, ও দেবো, কিছুই পাইনি আমরা। 4 দিন 5 দিন পর আসো, কিন্তু আমরা 4 দিন পরে গেলে সার আইছিল চলে গেছে, পুরা গেছে। আমরা তার সঠিক মূল্য বুঝতেছি না, সরকার দাম কমাইছে কেন কমাইছে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়েও চাহিদা মতো সার মিলছে না। বাধ্য হয়ে বেশি দামে খুচরা বাজার থেকে সার কিনতে হচ্ছে। আর খুচরা বিক্রেতাদের দাবি, সরকার নির্ধারিত ডিলাররাই বেশি দামে সার দিচ্ছেন, যে কারণে তাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সার পাওয়া যাচ্ছে না, আমরা বিভিন্ন জায়গা থেকে সার নিয়ে এসে আপনাদেরকে দিচ্ছি। তাতে দেখা যাচ্ছে যে আপনার সরকারের রেট অনুযায়ী আপনার 200-300 টাকা পার বস্তাতে আমাদের কাছে বেশি। আমার জোনের মধ্যে না থেকে যদি কেউ সার নিতে আসে, তো সেই ক্ষেত্রে আমি যদি তাকে বেশিতে ধরিও বা, তাহলে তো তার অভিযোগ তো গ্র্যান্ট হবে না বলে আশা করি। তবে কৃষকদের কাছ থেকে বাড়তি দাম নেয়ার অভিযোগ মানতে নারাজ সার ডিলাররা। 20 কেজি সার দরকার, সে কিন্তু পয়সা না নিয়েও যাচ্ছে বা কিছু নিয়ে যাচ্ছে। এবার দোকানদার দেখছে যে আমি 1 বছর বা 6 মাস বা 1 সিজন পরে টাকা পাবো, সে তার মতো 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা বেশি নিচ্ছে। মতো সার পাওয়া দিতে পারতেছি না আমরা। কৃষকের ব্যবহারটাও এমনিতেও একটু বেশি দিন দিন বেড়ে যাচ্ছে, কিন্তু সেই পরিমাণে আমরা কৃষকদের সার সরবরাহ করতে পারতেছি না। এদিকে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সার বিক্রি ও দাম নিয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। আমরা নেমে পড়বো যে আসলে ঘটনাটা কি ঘটছে। আমরা যে ঠিকানা দিনে বললেন, আমরা এখনই নেমে যাবো যে আসলে আমার ডিলাররা বা সাব ডিলাররা কি করছে, এটা আমরা একটু সত্যতা যাচাই করে দেখবো। ডিলার, কৃষি বিভাগ ও খুচরা বিক্রেতারা কেউই বাড়তি দামের দায় নিতে চান না, অথচ এর সরাসরি প্রভাব পড়ছে কৃষকের উৎপাদন খরচে। আল ইমরান, ৭১।